সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন? আন্নাহু সুইলাইল আমালি আফদাল, কোন আমলটা ফজিলতপূর্ণ সব থেকে আল্লাহর দরবারে? আল্লাহর নবী বলল, ক্বালা ঈমানুম বিল্লাহি সুম্মাল জিহাদু সুম্মা হাজ্জাতান ফি বাররাতান সাবআ সিনিনা মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে ঈমান আনা, পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা আল্লাহ পাকের দরবারে সব থেকে ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ। একটা লোক যখন শিরিক করে, বিদআত করে, তার কিন্তু ঈমান থাকে না। আল্লাহ পাক বলে, এগুলোর থেকে ফিরে যখন এক আল্লাহর উপর ঈমান আনে, এর থেকে আর কোনো বড় আমল জমিনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরপরে কোন আমল? সুম্মাল জিহাদু সুম্মা হাজ্জাতু ফি বাররাক। ইসলামে জিহাদ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, রয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি। মশরিক মাগরিব হলো পূর্ব আর পশ্চিম প্রান্ত, যার সীমানা পৃথিবীর কোনো মানুষ মাপতে পারে না আজও। আল্লাহর নবী বলে, যারা ঈমান এনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করে, এদের মর্যাদা কিয়ামতের ময়দানে যত দেয়া হবে, আল্লাহ যত সম্মান দিবেন। আর একজন সাধারণ মুসলমান ঈমান এনেছে, নামাজ পড়েছে, হজ করেছে, ইন্তেকাল করেছে, এও তো জান্নাত পাবে। কিন্তু আল্লাহর নবী বলে, এই দুইজনের মধ্যে ব্যবধানটা হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। পশ্চিম থেকে পূর্ব প্রান্ত যত দূরত্ব, আর একজন মুজাহিদ, একজন শহীদ আর একজন সাধারণ মুসলমানের ভিতরে এত বড় পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ায় বা বাংলাদেশে হিসাব করি, যার দাড়ি বড়, যার টুপি পাগড়ি আছে, পাঞ্জাবি ভালো আছে, আমরা আইডেন্টিফাই করি যে এই লোকটার ঈমান বেশ ভালো। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? যে লোকটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ, লোকটার ঈমানও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। বলেন তো, এটা কি ঈমান মাপার মাপকাঠি? এটা কি ঈমান মাপার মাপকাঠি? তাহলে মাপকাঠি আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক এখানে বলেন, আপনারা দেখে নেবেন বাংলা সরল ব্যাখ্যা যেই কোরআনে রয়েছে, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ কাকে ঈমানদার বলেছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা মাস্ট বি ওয়াল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান হবে না। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস করেছে। অনেক মানুষ আছে আমাদের প্রিয় নবীর অনেক কিছু ভালো মনে করে, কিন্তু বলে কি তিনি 11টা বিয়ে করেছে, এইটা ঠিক হয় না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীদের সব মানি, কিন্তু আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াদিল জান্নাতি ওয়া মিম্বারি আলা হাউদি। মা বাইনা বাইতি, বাইত মানে ঘর, ওয়া মিম্বারি আলা হাউদি, অমিম্বার, মা বাইনা বাইতি অমিম্বার। আল্লাহর নবী বলেন, আমার বাইত মানে নবীজি হুজরা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারক আর মসজিদে নববীর মিম্বার, এই যে স্পেসটুকুন, যে জায়গাটুকুনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গাটুকুন হলো রিয়াজুল জান্নাহ, তথা জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সুবহানাল্লাহ। কেন ঘোষণা করা হলো? কারণ কি? এখানে কি হয়েছিল? বন্ধুগণ আমার, সাহাবী আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তাহারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজরা মোবারক আর মসজিদে নববীর মিম্বার এর মাসটুকুন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন? কি কারণে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিল, ও আমার সাহাবীরা শোনো, আমার ঘর, আমার হুজরা আর মসজিদে নববীর মিম্বার, এই যে জায়গাটুকুন রয়েছেন, এই জায়গাটুকুনের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে বসি এবং তোমাদেরকে কোরআন শিক্ষা দেই, কোরআনের তাফসীর করি, হাদিসের ইবারত বলি, হাদিস বলি, তোমরা শোনো। হাদিস নবীজির বাণী, কোরআন শোনাই, কোরআন তেলাওয়াত করি, কোরআনের তরজমা করি। এই কোরআনের বরকতে, কোরআনের মজলিস হবার কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে এই জায়গাটুকুনকে স্থায়ীভাবে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। জান্নাতে এই অংশটুকুন আল্লাহ জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে ঢুকায়া দেবেন। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে হাদিসের আলোচনা হবে, খোলা মাঠ হোক, সরজমিন হোক, আল্লাহ কোরআন এবং হাদিসের বরকতে ওই জায়গাটুকুনকে ততটুকু সময়, যতটুকু কোরআনের আলোচনা হবে, ঠিক এতটুকু সময় আল্লাহ জান্নাতের বাগান সমূহ রিয়াজুল জান্নাহ ঘোষণা করে। সুবহানাল্লাহ। এখন সেমতে আমরা কোরআন থেকে শুরু করেছি, শেষ হবে কোরআন দিয়া। এখন আপনারা বলেন, এই জায়গাটুকুন গতকাল ছিল আঙ্গিনা বা মাঠ, এখন কোরআনের বরকতে এই জায়গাটুকুনকে এখন জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। জোরে বলুন, এতে আপনারা খুশি না বেজার? বন্ধুগণ, খুশি হলে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন ব্যক্তি যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে একবার কালিমা পড়ে, কয়বার? আরো জোরে বলেন। কিন্তু এই কালিমা পড়ার পরে সে আর অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি, কদাচার এগুলোর ভিতরে জড়াতে পারবে না। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? মাফ করে দিবেন, বেগুনাহ ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কুনতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। গভীর মনোযোগ। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের মধ্যে এই সরার মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে যে এক ব্যক্তি যদি ঈমানের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, whoever reads this kalima once with yaqeen and ikhlas, Allah shall forgive all his past sins. একবার ঈমানের সাথে কালিমা পড়লে all his past sins, পিছনের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা কতবার পড়েছি, কতবার কালিমা পড়েছি, তবে অনেকে পরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কালিমা পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কালিমা পড়তে পারতো না? কথা বলেন না কেন?
কিন্তু ইমানের সাথে তিনি পারত না বা পড়েন নাই। ইমানের সাথে পড়তে হবে। কিরকম? কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কালিমাকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে। এই তিনটা ভাগকে সমন্বয় করতে হবে, একত্রিত করতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালি বিল আরকান। রবীন্দ্রনাথ ঠাকুর, হরে কৃষ্ণ, তারপরে দেবনাথ ঠাকুর, অনেক ঠাকুররা এই কালিমা পড়তে পারত। ইকরার বিল লিসান, তারা লিসান থেকে, মুখ থেকে এগুলো বলতো, পড়তে পারত। কিন্তু তাসদীক বিল জিনান, অন্তরে ধারণ করত। জোরে বলে অন্তরে ধারণ, অন্তরে লালন করত না। আমালি বিল আরকান, কাজে পরিণত করত। জোরে বলেন কাজে পরিণত। আমরা কালিমা পড়েছি, কিন্তু আমরা আবার মনে করি কি কোনো মানুষকে মেরে ফেলতে পারে, কোনো মানুষকে জীবন ভিক্ষা দিতে পারে। এটা আমরা অনেকে মনে করি কালিমা পড়ার পরে। কিন্তু that man cannot do anything without the command of Allah. Allah does everything without the help of anything. এই পৃথিবীতে that man cannot do anything without the command of Allah. Command of Allah, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে, জোরে বলেন পৃথিবীতে কিছু, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওয়ারাকাত মানে পাতা। পাতার আরবি কি? ওয়ারাকাত। এই যে গাছের পাতা আছে না, আল্লাহ পাক বলেন পৃথিবীতে অগণিত অসংখ্য গাছপালা লতা পাতা রয়েছে। এই পৃথিবীতে যত গাছ রয়েছে, এই গাছগুলোর কাঁচা পাতা, একটা কাঁচা পাতা শুকিয়ে জমিনে পড়ে না আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। কত জঙ্গল রয়েছে, আমাজন জঙ্গল, যার কোনো শেষ নাই। এরপরে সুন্দরবন রয়েছে, যা আপনি ঘুরে ঘুরে শেষ হয়ে যাবেন, সুন্দরবনের কিনারা পাবেন না। কত গাছ, কত পাতা, কত লতা। আল্লাহ পাক বলেন একটি গাছের পাতাও ছিঁড়ে জমিনে পড়ে না যা আল্লাহ পাক জানে না। সুবহানাল্লাহ। তাহলে জীবন নেয়ার মালিক কে? চিৎকার মেরে বলেন জীবন নেয়ার মালিক কে? জীবন দেয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমরা কালিমায় এটাই বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালিমায় বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ মানে কি? ইবাদতের উপযোগী, ইবাদত পাবার মতো উপযোগী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন মাজারে সেজদা করি, তখন সেই ইবাদতটা কে পায়? যিনি মাজারে শুয়ে আছেন, তার জন্যই তো সেজদা করা হয়। কিন্তু আপনি এই সেজদার মাধ্যমে যে করলো সেজদা মাজারে বা কোনো পীরকে, জীবিত হোক কিংবা মৃত হোক, আপনি সেজদা করার সাথে সাথে আপনার কালিমা বরবাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কারণ আপনি কালিমায় ওয়াদা করেছিলেন আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো মালিক নেই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীরদেরকে, এই সমস্ত দেবতাদেরকে ডাকা হবে যে দুনিয়ায় তোমাদের ইবাদত করত, তোমাদের সিজদা করত, তোমাদের সামনে কুরনিশ করত। করে কিনা জোরে বলেন? আমি নিজের চোখে দেখেছি এগুলো। আমরা অনেক মাজারে দর্শনার্থী হিসাবে দেখার জন্য গিয়েছি, সেখানে দেখেছি পীরকে কুরনিশ করে। যা হিন্দুরা তাদের দেবতাদের সামনে যে অঙ্গ ভঙ্গিমা করে, একজন মুসলিম তার পীরকে এইভাবে করে কুরনিশ করে।
বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে এদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা এগুলো নিয়েছো, কেন তোমরা নিষেধ করো নাই, বারণ করো না এদেরকে? তখন এরা বলবে, ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। নাউজুবিল্লাহ। তারা বলবে লাগাফিলিন, তারা যে আমাদের ইবাদত করত, আমার কবরে এসে মাজারে এসে সিজদা করত, ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, আল্লাহ সে বাবারে আমি গাফেল, কিচ্ছু জানি না। আর মুরিদ তো বাবারে সিজদা মারে এইভাবে, যাহা আমার বাবা দেখতেছে। কথা বলেন না কেন? কষ্ট নিয়েন না বাজার, সময় আছে এখনো ফিরে আসা। শুভ বুদ্ধির উদয় হয়েছে, গান বাজনা পরিত্যাগ করে এক তাফসীর মাহফিল দিয়েছেন। এই সমস্ত ভণ্ড পীরেরা যারা নিজে নামাজ পড়ে না, মুরিদদেরকে নামাজ পড়তে উৎসাহ পরামর্শ বুদ্ধি দেয় না, তারা বলবে ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। আর যারা করে সিজদা নজর পেশ করে, মরা মানুষের কবরে আছে না নাই, এদেশের জীবিত মানুষ খেতে পারে না, আর মাজারে গিয়ে পয়সা দিয়ে আসে। এই সামান্য ইন্টেলেকচুয়াল এইটুকু বুদ্ধি নাই যে মরা মানুষকে টাকা দিলে খায় তো জিন্দেরা। কথা বলেন না কেন? আর যে সমস্ত বাড়িতে মাজার আছে তারা তো কোটিপতি, কিন্তু আপনার চোখের সামনে কত অভাব, অনাথ, অসহায়, বস্তুহীন, বস্ত্রহীন, বাসস্থানহীন কত মানুষ রয়েছে, তাদেরকে টাকা দেন। একটা মরা মানুষের কবরে টাকা দিয়ে আসে। যারা টাকা দিয়ে আসছে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, মরা মানুষের কবরে টাকা দিয়া এই শিরিক কেন করেছো? তখন তারা কি বলবে? কোরআনে আসছে, আল্লাহ পাক বলেন, তখন তারা কিয়ামতের ময়দানে বলবে, হা আনতুম হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ, আমরা মনে করেছিলাম, ভেবেছিলাম, হা আনতুম হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আপনার কাছে সুপারিশ করবে আমাদের ব্যাপারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবে, আহম্মক বান্দা তাকায়া দেখ, ঈসা নবীর দিক তাকায়া দেখ, মাথা নিচু করে ইয়া নফসি ইয়া নফসি করতেছে। তোদের জাতির পিতা ইব্রাহিমের দিক তাকায়া দেখ, সে মাথা নত করে ইয়া নফসি ইয়া নফসি বলতেছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলবেন, তুমি তো মনে করেছ এই মরা মানুষগুলো সুপারিশ করবি, তাদের কবরে নাজরানা দিলে, তাদের কবরে মানত করলে, তাদের কবরে খাসি দিলে, ডাল চাল দিলে তোমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু তুমি কি জানো, আল্লাহ পাক বলবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লাম, কাল্লাম মানে কথা বলার মতো ক্ষমতা এই কিয়ামতের ময়দানে কারণে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলবে, বান্দা শোনো, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইল্লার রহমান, রহমান ছাড়া, রহমান কে? উচ্চ আওয়াজে বলে, রহমান কে? আল্লাহ পাক বলেন, রহমান ছাড়া, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কোন নবীও একটা কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি সুপারিশের আশায় নজর দিয়েছ, ছাগল মানত করেছ, খেয়েছে কে তুমি জানো? এই ছাগল বিক্রি করে তারপরে তারা বাবা খেয়েছে। কি খেয়েছে? কথা বলেন না কেন? বাবা খেয়েছে, ডাল খেয়েছে, ইয়াবা খেয়েছে। আর তুমি ছাগল মেনেছ। তোমার গ্রামে গরিব না খাওয়া মানুষ ছিল না? অবশ্যই রয়েছে, প্রতিটি গ্রামে গরিব মানুষ আছে, আছে না নাই? তাদেরকে তুমি দান করো না। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ঠকে যাওয়ার পরে তারা কি বলবে জানেন?
তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন, বড্ড ভুল করেছি, মারাত্মক ভুল করেছি। আল্লাহ, দুনিয়ার জীবন থেকে এই জীবনের জন্য কিছুই পাঠাতে পারি নাই, তবে আল্লাহ আরেকবার সুযোগ দাও, আমরা দুনিয়ায় গিয়ে এই ভুল সংশোধন করে আর শিরিক করব না, আর বেদাত করব না, মরা মানুষের কবরে কিছু দেব না, মরা মানুষকে সিজদা করব না, জিন্দা পীরকে সিজদা করব না, মৃত্যু পীরকে সিজদা করব না, আর মা বাবার খেদমত বাদ দিয়ে বাবার খেদমত আর কোনোদিনও করব না। আছে না নাই? মা বাবার খবর রাখে না, বাবার বাড়িতে দৌড়ায় এমন লোক আছে না নাই? আল্লাহ একবার একটা চান্স দেন, দুনিয়া আর একবার পাঠাইয়া দেখেন এই সমস্ত ভুল আর, জোরে বলেন, এই সমস্ত ভুল আর। আল্লাহ পাক বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ, না হয় আমাদেরকে মাটির সাথে মিলাইয়া দেন, তুরাবা, আর না হয় একবার দুনিয়ায় পাঠান। ওই যে আযাব দেখছি জাহান্নামের মধ্যে, আল্লাহ ওখানে আর দিয়েন না। বন্ধুগণ, আমি, আপনারা তো জ্ঞানী গুণী, বলেন তো তখন আত্মসমালোচনা, আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ থাকবে? ফিরে আসার সুযোগ থাকবে? একটু মাথা খাটান, আমরা কি ভুল করতেছি? আমরা মুসলিম হয়ে আমার ঘরে, আমার পরিবারে আজ অনইসলামিক কার্যকলাপ, এবং কি এত শতবার উলামায়ে কেরাম বলে ইহুদি খ্রিস্টানদের পণ্য বর্জন করেন, আমরা কজনে করেছি? আপনি কি জানেন? একটি পেপসি, একটি কোকা কোলা, একটি 7 আপ খেয়ে আপনি যে আর্থিক সুবিধাটি ইসরায়েলকে দিচ্ছেন, বিজাতিদের দিচ্ছেন, বিদর্ভীকে দিচ্ছেন, ওই টাকা দিয়ে অস্ত্র বানিয়ে আপনার আমার মুসলমান ভাইদের রক্ত জড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জিজ্ঞাসা করা হবে না? আপনারা জানেন ফিলিস্তিন হল পৃথিবীতে একটি আদিম জাতি, পুরানো জাতি। কথা বলেন, ফিলিস্তিন, যাকে আগে বলা হতো প্যালেস্টাইন, ইংলিশে বলে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইন পৃথিবীর ইতিহাসে মধ্যপ্রাচ্য, পৃথিবীর সৃষ্টির শুরুতে কাবাগরের ওখানে আল্লাহ মাটি ফেলায়, সুবহানাল্লাহ। সেই মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন আজ ব্রিটেন সহ ইউরোপ, আমেরিকার নাস্তিক মুরতাদদের, খ্রিস্টানদের অপকৌশলে পরাস্ত হয়ে পৃথিবীতে আজও ফিলিস্তিনের স্বাধীনতা হয়নি। আর ইসরায়েল হলো পরাধীন আর এক রাষ্ট্রে থাকা মানুষ, জায়গা দিয়েছে ফিলিস্তিন, আজ তাদের স্বাধীনতা হয়েছে, যারা জায়গা দিয়েছে তাদের স্বাধীনতা হয়নি। বন্ধুগণ আমার, আজ আমরা যদি ইসরায়েলের পণ্য গ্রহণ করি, এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে আমার আপনার ভাইয়ের রক্ত ঝরায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈদ পালন করেছি, ঈদের 3 দিন আগে হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হাফেজ মাওলানা ইসমাইল হানিয়া হলো হামাসের প্রধান। এই হামাসের প্রধানের 3টা ছেলেকে ঈদের 3 দিন আগে সেহরি খাবার সময় ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহ শহীদ হিসাবে কবুল করুক, বলো না আমিন। বন্ধুগণ আমার, আমি এই কথা কেন বলেছি জানেন? আমার আপনার সন্তান যদি 3টা সন্তান থাকে আর 3 জন যদি পরের আক্রমণে নিহত হয়, পরের দিন আপনার আমার কি অবস্থা হবে? কিন্তু বন্ধুগণ আমার, এই 3 সন্তানের জনক পিতা হচ্ছে ইসমাইল হানিয়া। 3টা ছেলে সেহরিতে শহীদ হয়েছে। পরের দিন ইসমাইল হানিয়া মসজিদে গিয়া খতম তারাবি পড়াচ্ছে। সুবহানাল্লাহ।
ঈমান কাকে বলে? বন্ধুগণ আমার, ইসমাইল হানিয়া ইমামতি করিয়েছেন এবং নামাজের ভিতরে ক্রন্দন করেছেন, কেঁদেছেন। আমার বিশ্বাস নামাজের মধ্যে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন আর বলেছেন, আল্লাহ আমার 3টা সন্তান ছিল, 3টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি কিয়ামতের ময়দানে যেন শহীদের পিতা হিসাবে মর্যাদা পাই। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে একটা মৃত্যু রয়েছে, যেই মৃত্যুকে তোমরা মৃত্যু বলো, আমি আল্লাহ মৃত্যু বলি না। সুবহানাল্লাহ। সেই মৃত্যুটা কি? সেই মৃত্যুটা হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা লড়াই করে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তাদের কি তোমরা মৃত্যু বলো না? তারা, আমি আল্লাহ আমার দরবারে তারা জীবিত। এমনকি তাদের যেই দেহটি যেই কবরে রাখা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে সকাল সন্ধ্যা আমি খাবার পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। কি মর্যাদা শহীদের, এটা আমরা বুঝি নাই। ওইখানে এই ফিলিস্তিনে এই প্যালেস্টাইনই হবে কিয়ামতের ময়দান। আল্লাহর মিম্বারটা এখানে বসানো হবে। ইসমাইল হানিয়া বলবে, রব্বুল আলামিন এই জমিনকে পবিত্র রাখার জন্য আমার কলিজার 3টা ধানকে কুরবান করে দিয়েছি। বল আল্লাহু আকবার। ওইখানেই হবে কিয়ামত। তারা জানে শহীদের মর্যাদা। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন? আন্নাহু সুইলাইল আমালি আফদাল। কোন আমলটা ফজিলতপূর্ণ সব থেকে আল্লাহর দরবারে? আল্লাহর নবী বলল, ক্বালা ঈমানুম বিল্লাহি সুম্মাল জিহাদু সুম্মা হাজ্জাতান ফি বাররাতান সাবআ সিনিনা মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে ঈমান আনা, পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা আল্লাহ পাকের দরবারে সব থেকে ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ। একটা লোক যখন শিরিক করে, বিদআত করে, তার কিন্তু ঈমান থাকে না। আল্লাহ পাক বলে, এগুলোর থেকে ফিরে যখন এক আল্লাহর উপর ঈমান আনে, এর থেকে আর কোনো বড় আমল জমিনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরপরে কোন আমল? সুম্মাল জিহাদু সুম্মা হাজ্জাতু ফি বাররাত। ইসলামে জিহাদ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, রয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি। মশরিক মাগরিব হলো পূর্ব আর পশ্চিম প্রান্ত, যার সীমানা পৃথিবীর কোনো মানুষ মাপতে পারে না আজও। আল্লাহর নবী বলে, যারা ঈমান এনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করে, এদের মর্যাদা কিয়ামতের ময়দানে যত দেয়া হবে, আল্লাহ যত সম্মান দিবেন। আর একজন সাধারণ মুসলমান ঈমান এনেছে, নামাজ পড়েছে, হজ করেছে, ইন্তেকাল করেছে, এও তো জান্নাত পাবে। কিন্তু আল্লাহর নবী বলে, এই 2 জনের মধ্যে ব্যবধানটা হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। পশ্চিম থেকে পূর্ব প্রান্ত যত দূরত্ব, আর একজন মুজাহিদ, একজন শহীদ আর একজন সাধারণ মুসলমানের ভিতরে এত বড় পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার সূরা হুজরাতে
সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ায় বা বাংলাদেশে হিসাব করি, যার দাড়ি বড়, যার টুপি পাগড়ি আছে, পাঞ্জাবি ভালো আছে, আমরা আইডেন্টিফাই করি যে এই লোকটার ঈমান বেশ ভালো। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? যে লোকটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ, লোকটার ঈমানও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। বলেন তো, এটা কি ঈমান মাপার মাপকাঠি? এটা কি ঈমান মাপার মাপকাঠি? তাহলে মাপকাঠি আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক এখানে বলেন, আপনারা দেখে নেবেন বাংলা সরল ব্যাখ্যা যেই কোরআনে রয়েছে, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ কাকে ঈমানদার বলেছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা মাস্ট বি ওয়াল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান হবে না। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস করেছে। অনেক মানুষ আছে আমাদের প্রিয় নবীর অনেক কিছু ভালো মনে করে, কিন্তু বলে কি তিনি 11টা বিয়ে করেছে, এইটা ঠিক হয় না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীজির সব মানি, কিন্তু নবীজি মেরাজে গেছেন এইটা বিজ্ঞানসম্মত নয়। এটা বিজ্ঞানসম্মত নয় বিধায় আমার একটু ডাউট হয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম যদি কারো ইমানের ভিতরে ডাউট থাকে, সন্দিহান থাকে, জাররা থেকে জাররা পরিমাণ আমার নবীর উপরে, আল্লাহ পাক বলে তুই ডাইরেক্ট বেঈমান, তোর ঈমান নেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে যা আনিত করেছেন, যা নিয়ে এসেছেন এবং যা নিষেধ করেছেন, এর উপরে বিশ্বাস করার নাম হলো, জোরে বলেন, ঈমান। আল্লাহ পাক বলেন তুমি ঈমান এনেছো, এখন পরীক্ষা দেওয়া লাগবে। মুখ থেকে বললে হবে? কথা বলেন না কেন? আমরা তো মুখ থেকে অনেক কিছুই বলি। কি বলি জানেন? স্বামী স্ত্রী আছে না? স্ত্রী আর স্বামী সুখের সময় বলে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ। সত্যই স্বামী স্ত্রী জীবন মরণের ভালোবাসা আছে না নাই? কিন্তু যখন স্বামীর ক্যান্সার হলো, সিঙ্গাপুর থেকে ফেরত দিল যে আপনি আর বাঁচবেন না, বাড়িতে গিয়ে মাসখানেক আছেন, ভালো মন্দ খান। এখন দেখা গেল ধীরে ধীরে যে স্ত্রী বলতো তুমি আমার জীবন, তুমি আমার মরণ, ধীরে 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 সেই স্ত্রীর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে স্বামীর থেকে দূরে চলে যাচ্ছে। আছে না নাই? কই সেই মুখের কথা বলেছিলা তুমি আমার মরণ, তুমি আমার জীবন। একই রূপে স্বামীর বেলায় ওরকম হয়। সেজন্য আমরা মুখ থেকে অনেক কথা বলতে পারি, এই সমস্ত কথার কোনো অনেক ক্ষেত্রে দাম নেই। এই জন্য বলছে তুমি ঈমান এনেছ, অফকোর্স এখন তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। একই আয়াতের মধ্যে ঈমানের পরীক্ষা কি দিয়ে দিতে হবে? জান এবং, জোরে বলেন, জান এবং। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন তুমি ঈমান এনেছো, আল্লাহ তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ। এটা কতটুক সত্য এবার তোমার জান এবং মাল দিয়ে প্রমাণ করতে হবে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। বিআমওয়ালিহিম তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তোমার জীবন দিয়ে জিহাদের ময়দানে লড়াই করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এই লক্ষ্যে লড়াই করতে তুমি যদি রাজি থাকো, প্রস্তুত থাকো,
আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, সত্যই তুমি ঈমানদার, আমি আল্লাহ সার্টিফাই করলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে হজ নামাজ পড়লে মুসলিম, সে কি? জোরে বলেন, সে মুসলিম, ঈমানদার নয়। ঈমানদার না। আল্লাহ এখানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা মাস্ট বি ইন্নামাল মুমিনুনা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার হতে হলে নামাজ কালাম রোজা করলে হবে মুসলিম। আর যদি জান এবং বল দিয়ে জিহাদের ময়দানে ইসলামের শত্রুদের সামনে রণাঙ্গনে বীর বেশে লড়াই করতে পারো, তাহলে তুমি ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, তোমার জন্য আমার জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ। ঈমানদার মুসলিমের পার্থক্য বুঝতে পেরেছেন? সূরা হুজরাত। ভাই অনেকে আছে না যারা নাস্তিক, বাপের নাম রাখছে আব্দুর রহমান, আছে না নাই? কথা বলেন না কা? নাম হইছে আতর আলী। নাম কি? আতর আলী। চোখে হইছে কেতর, আছে না নাই? নাম হইছে আতর আলী। গা থেকে শরীর থেকে জেসম থেকে গুরগন্ধ আসে, আছে না নাই? নাম কি? কথা কয় না কা? আতর আলী। আর এক জায়গায় গেলাম, নাম হইল সুন্দর আলী। নাম কি? সুন্দর আলী, কিন্তু পাতিলের তলার থেকেও কালা, আছে না নাই? বাপে আউশ করে নাম রাখছে সুন্দর আলী। এগুলো হলো নাম, এতে ইসলামের কিছু আসে যায়? আপনারা জানেন হুমায়ুন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রভাষক আব্দুর রহমান, এরা ছিল নাস্তিক। এরা কি ছিল? নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম, নাম মুসলিম, কাজে কি? জোরে বলেন না কেন? এগুলো স্বীকৃতিপ্রাপ্ত নাস্তিক। কিন্তু আমাদের মহল্লা এলাকায় গ্রামে ঘুপটিক মারা নাস্তিকও আছে, প্রকাশ করে না। আল্লাহ পাক বলেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিচ্ছু আসে যায় না। ঈমান আনার পরে যদি নামাজ রোজা হজ যাকাত আদায় করো, তুমি হবে মুসলিম। তুমি কি? আর যদি ঈমানদার হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মাল বাজি রেখে লড়াই চালিয়ে যাও। ইসমাইল হানিয়া, হামাসের যিনি প্রধান, তিনি এই আয়াতের অর্থ বুঝতে পেরে 3টা সন্তান শহীদ হওয়ার পরেও তিনি ঘাবড়ে যান নাই, মুমূর্ষ হন নাই। একই দিন তিনি এই এশার নামাজ পড়িয়ে খতম তারাবি পড়িয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলো কি? ঈমানদার বাট মুসলিম। আমরা হলাম মুসলিম। আমরা কি? মুসলিম। যখন সত্য কথা বলার প্রয়োজন হয় তখন বলি ভাই আমারে ঝামেলায় ফালাসনি, আমি সাক্ষীটা কি দিতে পারবো না, আছে না নাই? বন্ধুগণ আমার, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান মাতা ওয়া লাম ইয়াকসুক ওয়া লাম ইউহাদ্দিস বি নাফসাহু মাতা আলা শিবাতিন মিন নিফাক। আল্লাহর নবী বলে কোন এক ব্যক্তি মৃত্যুবরণ করল, আছে না নাই? মান মাতা, মরে গেল, সে চলে গেল, কিন্তু সে জীবনে জিহাদ করে নাই, এমনকি জিহাদের তামান্নাও করে নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আজান হলে একজন মুসলমান যুবকও ঘরে থাকতে পারবে না, আছে না নাই? এমন একটি আইন দেখার যে ফিলিংস করলো না, তামান্না করলো না। আল্লাহ পাক বলে যে এমন সুন্দর নিদর্শন, চোর যদি চুরি করে কি কাটা যাবে? জোরে বলেন। একটা চোরের যদি হাত কাটা হয় নবাবগঞ্জ, এই দেশে কেউ আর চুরি করার সাহস পাবে? আর কোরআনের আইন নেই, চুরি করে মামু খালু ধরে 20-30 হাজার দিয়ে জামিনে এসে আবার 2 মাস পর চুরি করে, আছে না নাই? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হলে কোনোদিনও মানুষ সুখে শান্তি দিয়ে বসবাস করতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলে যে যারা এই তামান্নাটুকু রাখে নাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক,
অথচ এই তামান্নাও আসে নাই, মরে গেছে। সে বড় পিসাব ছিল, বড় বুজুর্গ ছিল, বড় আলেম ছিল, জিহাদের তামান্না ছিল না। আল্লাহর নবী বলে তার মৃত্যুটা হয়েছে মুনাফিক অবস্থা। সহিহ মুসলিমের হাদিস, পৃথিবীর কেউ এই কথা নাড়াতে পারবে না। সে মুনাফিক অবস্থায় মারা গেছে। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিহাদের তামান্না নেই, আপনার মতো মানুষের 4 আনার দাম নেই আল্লাহর কাছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইন স্বাভাবিক মারা গেছেন না শহীদ হয়েছেন? জোরে বলেন। যিনি জান্নাতের সর্দার, সাইয়্যিদা স্বাভাবিক আহলিল জান্নাতি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন শহীদ হয়েছে। হযরত ওমর কি হয়েছেন? শহীদ হয়েছেন। ওসমান শহীদ হয়েছেন। আলী শহীদ হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ প্রয়োগে শহীদ হয়েছেন। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটে, জেলের ভিতরে খাবারের সাথে বিষ মাখায়া খাওয়াইয়া শহীদ করা হয়েছে। আপনি কি মনে করেন তসবিহ পড়ে আর নামাজ পড়ে ইমানদার নয়, মুসলিম হবেন, জান্নাত পাবেন? এখন আসেন, জান্নাতে কি সব জান্নাত সমান? কথা কন না কেন? বলে হুজুর, অনেকেই তো বলে জান্নাত স্বর্ণ মণিমুক্তা দিয়ে তৈরি করা। নো নেভার, অসম্ভব। এই কথা ফলস, মিথ্যে কথা। সব জান্নাত মণিমুক্তা দিয়ে নয়। আল্লাহর নবী বলেন আল জান্নাতু কাইয়ান, জান্নাত হলো ফাঁকা ময়দান। কোন আল্লাহর বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, তার জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করা হয়। কই বললাম না, হলো না? আপনার জান্নাত খালি, আপনি জান্নাতে ফল পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগানো হয়ে গেছে। যদি আরেকবার চিৎকার মেরে বলেন সুন্দর একটি গাছ হবে, জোরে বলুন। হয় না, আরো জোরে। এটা শুনেছেন না আপনারা? তাহলে বলেন তো, জান্নাতের ভিতরে কি ফল ফুল ভরা? সুবহানাল্লাহ পড়বেন, মাঠে হবে। সুবহানাল্লাহ পড়বেন না, মাঠ থাকবে খিল। জান্নাত কি থাকবে? খিল। আপনার হাল চাষ করে খাওয়া লাগবে, বিশ্বাস করেন। এটা তো হাদিস শরীফ। জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বললে গাছ লাগাবে, তাহলে হবে না। আল জান্নাতু কাইয়ান, নবী বলেন জান্নাত ফাঁকা ময়দান। যার যত আমল, জান্নাত তত সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে ক্বালা ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে 100 শ্রেণী রয়েছে, 100 মর্যাদা রয়েছে, 100 ডিভিশন রয়েছে। আচ্ছা বলেন তো, এই উপজেলা, আপনাদের নবাবগঞ্জ উপজেলায় আগের যিনি এমপি, তার নাম বলেন? আমি জানি না। না না, এখনো তো সে। আগের এমপির নাম কি? সালমা ইসলাম। ও আচ্ছা, সে যদি কোনো কারণে জেলে যায়, আচ্ছা বলেন তো, জেলের মধ্যে চোর বাটপার আছে না? আর উনি তো এমপি সাহেব, আগে ছিলেন, সাবেক এমপি। জেলের মধ্যে কি চোর আর ওনাকে এক জায়গায় রাখবে? কথা বলেন না কেন? তিনি সামাজিক মর্যাদার কারণে ডিভিশন পাবে। কিভাবে ডিভিশন পাবে? জেলের মধ্যে এমন এমন ডিভিশন আছে যা আপনার বাড়িতে সেই সুযোগ সুবিধা নাই। আছে না নাই? মনে করেন খালেদা জিয়া যেই জেলে থাকে, পেপার পায়, খবর পড়তে পারে, কিন্তু আর চোর যারা বাটপার তারা পারে? আমি একটা উদাহরণস্বরূপ বললাম, কোনো রাজনৈতিক বক্তব্য আমি দিচ্ছি না, বুঝাবার জন্য। আল্লাহর নবী মানে জান্নাতের মধ্যে ক্বালা ইন্না ফিল জান্নাতি মিয়া, মিয়া কত? 100 ডিভিশন রয়েছে, 100 মর্যাদা রয়েছে। আল্লাহ পাক বলে এই 100 মর্যাদা, প্রথম মর্যাদাটি কারা পাবে? আসর আলাই প্রস্তুত থাকেন, অনেক জান্নাতির কাজ করে খাওয়া লাগবে। এটা কিভাবে আমি অ্যানালাইজ করেছি। কষ্ট হবে জান্নাতের মধ্যে, আল্লাহ নরমাল জান্নাত দিয়ে দেবে। যাও, খালি নামাজ পড়ছো, জিকির করছো, আর কিছু করো নাই, বাড়তি কিছু করো নাই, তাহাজ্জুদে জাগো না। আর আমার কত বান্দা না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়ে,
তুমি তখন নাক টেনে ঘুমিয়েছো, আছে না নাই? এখন যে ঘুম ভেঙে তাহাজ্জুদ পড়েছে তার জান্নাত আর আমার জান্নাত সমান হবে? ননেবার, এটা হতে পারে না। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জান্নাতের মধ্যে 100 শ্রেণী হবে, এই 100 শ্রেণীর প্রথম শ্রেণী কারা পাবে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি মা বাইনাত দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বন্ধুরা আমার, এখানে আমার পাশে আলেম বসা আছে, ফকুজকু ওয়াজ করার তো আর দিন নাই। এরপরে সারা পৃথিবী দেখবে মিডিয়ার মাধ্যমে। আজকের আপনাদের সামনে আমি বয়ান করছি, রেকর্ড হচ্ছে বাংলাদেশের অন্যতম মিডিয়া মুসলিম টিভি। যেই মুসলিম টিভি ইসলামকে, ওয়াজ নসিহতকে মানুষের গোর দোরায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন আমিন। আল্লাহ মুসলিম টিভিকে কবুল করুক, বলুন আমিন। বন্ধুগণ আমার, এই অর্থাৎ অবান্তর কথা বলার কোনো সুযোগ আছে মিথ্যে বানিয়ে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 100 ডিভিশন। ও যুবকেরা, কত জিকিরের ওয়াজ শুনলা, কত কিচ্ছা কাহিনী শুনলা, মানুষ কেঁদে জারজার হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ইনশাল্লাহ আমি সেই ওয়াজও করবো 20 মিনিটের মতো, শেষে রেখেছি আপনাদের জন্য রুহের খোরাক হিসেবে। আসল কথাগুলো বলে গেলাম। জান্নাতের মধ্যে 100 মর্যাদা। প্রথম মর্যাদা কারা পাবে? হুজুর কিন্তু আমার পাশে ইমাম সাহেব বসাতে, তার মানে হাদিসের এবারত তিনি বুঝতে পেরেছেন। আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য লড়াই করেছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেছে চুরি করলে হাত কাটো, আর মানুষ বলে জেলে দাও। এখন বলেন হুকুম কাটটা ভালো? আপনি মনে করতে পারেন হাতটা কাটলে কত না অসুবিধা। আল্লাহ পাক যে হিকমত রাখেন, যে জ্ঞান রাখেন, আমরা কি তা রাখি? আল্লাহ পাকের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে একজনের হাত কাটে, হাত কেটে তারপরে টেলিভিশনে দেখানো হোক। যারা চোর তাদের কলিজায় কাঁপন ধরে যাবে। না, ছেলে বলবে বাবা তুমি আর চুরি করো না, স্ত্রী বলবে তোমার দোহাই লাগে, এই হারাম আমি আর খাবো না, তোমার চুরি করা লাগবে না, তুমি মাটি কেটে খাওয়াও। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ তো এটা চায়। একটা দৃষ্টান্ত দেখাও, বাংলাদেশের সব চোর ফেরেশতা হয়ে যাবে। সেই কায়েম আমরা চান না, সেই ইসলাম চান না। চাইলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। এই ঘরে জ্বললে কাজ হইবে? ঘরে জ্বলাও ভালো, তবে যদি সংসদ থেকে বলা হয় আগামীকাল জোহরের আজান হলে, আগামীকাল ফজরের আজান হলে একটা মুসলমান মায়ের সন্তান ঘুমিয়ে থাকতে পারবে না, কার সাহস আছে ঘুমিয়ে থাকার? জোরে বলেন আছে? এই একটা হুকুম চান না আপনারা? তাহলে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে এবার বুঝাতে পেরেছি, যাদের ফাঁসি হয়, যাদের জেল হয়, তারা কি চোর? কথা বলেন না কেন? যারা সবাই চোর নয়, যাদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়, বিশেষ করে আলেমদের, তারা কি ধর্ষণ করেছে? যা যেই সমস্ত আলেমদেরকে চোর বলা হয় তারা চুরি করেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা? এই যে আমি সত্য কথা বলেছি, এখন যদি আপনাদের কারো গাত্রদাহ হয় তাহলে বলেন দোষ কার? এই দোষ কার? কারণ হলো আপনার এলেমের অভাব, এলেমের কমজোরি। কারণ ভাই, আপনি যেই দলই করেন, মরলে পর দল কি কবরে যাবে? কথা বলেন না কেন? আপনি যেই মতেই থাকেন, মত কবরে যাবে। এই জন্য সত্য কথা বললাম। আশা করি আপনাদের সকলের বোধোদয় হয়েছে। জন্মসূত্রে আমরা মুসলিম, নামাজ রোজা করে মুসলিমই হতে পারবো, ভালো মুসলিম। কিন্তু ঈমানদার হতে হলে জান এবং মাল বাজি রেখে আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমাদের নবী হলো কি? নেতা। আমাদের নবী কি? যে না, নবীকে মানি শুধু নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ার জন্য। আছে না এমন? নবীজিকে মানি ওই মিলাদ শরীফ বলবো আর গরম গরম জিলাপি খাবো। আছে না নাই? নবীকে আল্লাহ কোরআন শরীফে 5টা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কয়টা ভাইরা আমার? 1 নম্বর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সাইয়্যিদুল বাশার। তিনি কি? সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার। সাইয়্যিদ মানে কি? সর্দার। আর বাশার মানে সমস্ত মানুষকে আরবিতে বাশারও বলা হয়। সাইয়্যিদুল বাশার। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, তোমাদের নবী হলো সমস্ত জানের নেতা। সুবহানাল্লাহ। আমাদের নেতা লেনিন নয়, আমাদের নেতা আব্রাহাম লিঙ্কন নয়, কার্ল মার্কস নয়, ডারউইন আমাদের নেতা নয়। আমাদের নেতার নাম কি? চিৎকার মেরে বলেন মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। আমাদের তিনি নেতা। ভাইরা আমার, মানুষের নেতা তিনি। নবীদের নেতাকে জোরে বলেন। আল্লাহ পাক বলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইমামুল, জোরে বলে ইমামুল। আল্লাহ পাক যখন নবীজিকে মেরাজে নেবে, তখন ওই তার বাহনটাকে মসজিদে আকসা, যেই মসজিদকে বাঁচাবার জন্য ফিলিস্তিনের হামাস যোদ্ধারা লড়াই করতেছে, এই মসজিদে ওই মেরাজের রাত্রে আল্লাহর নবী ৭০,০০০ নবীকে নিয়ে নামাজ পড়েছে। আল্লাহু আকবার বলে। কত বড় পবিত্র জায়গা। কাবা শরীফে কয়জনে নামাজ পড়েছে? কয়জন নবী? জোরে বলেন কয়জন নবী? হাতে গোনা। আর এই মসজিদে আকসা একটানা আল্লাহ নবীর পেছনে ৭০,০০০ নবী নামাজ পড়েছে। আল্লাহ পাক বলেছে, হে হাবিব, আপনি শুধু নবী না, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের আপনি ইমাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর সম্মান, ইজ্জত কে বাড়াইয়া দিচ্ছেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। নবী আমার, আমার নাম যেখানে, আমার সম্মান যেখানে, আল্লাহ পাক বলে আমার সম্মান, আমার নাম যেখানে, হাবিব আপনার নাম, আপনার ইজ্জত সেখানে। সুবহানাল্লাহ। আমার নাম আরশে, আপনার নাম কোথায়? আরশে। আমার নাম কোরআনে, আপনার নাম? আমার নাম জান্নাতে, আপনার নাম? আমার নাম আজানে, আপনার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার। আমার নাম নামাজে, আপনার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুতরাং হাবিব, এমন ইজ্জত আপনাকে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ, কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না আপনার নাম ছাড়া। সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আল্লাহ বলে হাবিব আরো আছে, আপনি দুনিয়ার নেতা, আখেরাতের নেতাকে মুহাম্মাদুর। বন্ধুরা, আল্লাহ পাক বলে নবী আপনাকে আরেকটি সম্মান দিলাম, সাইয়্যিদুল কাউনাইন। আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? কথা বললেন, তারা মনে করবে হুজুরে দুধ দেয়, মনে বানাইটা নাই বলে কিনা। সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে দুই জাহান। কাউনাইন মানে কি? কথা বলে না কেন? দুনিয়া এক জাহান, আখেরাত। আল্লাহ পাক বলে সাইয়্যিদুল কাউনাইন, নবী আপনাকে দুনিয়ায় সর্দার বানিয়েছি, আখেরাতে আপনি সর্দার। সুবহানাল্লাহ। একমাত্র আপনার সুপারিশই অন্যান্য নবীরাও জান্নাত পাবে, এছাড়া কেউ পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর সুপারিশ লাগবে নবীজির উম্মতের, মানে নবীজির ছাত্রের সুপারিশে মুসা নবী জান্নাতে যাবে। মুসা নবীকে বলবে আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করবে মুসা দাওয়াত দেছো ঠিক মতো না মারছো খালি সবাই? মুসা নবীর মায়ের কথা জানেন না আপনারা? ফেরাউন নদীর ঘাট থেকে তুলে এনেছে, আনে না? আসিয়াকে বলছে, আছিয়া ছেলেটা তো অনেক সুন্দর, একটু আমি আদর করি। মানুষ আদর করে কিভাবে জানেন? ছেলেদেরকে, ছোট শিশুদেরকে চুমু দিয়ে। কথা বলে না কেন?
ছোট বাচ্চাদের কিভাবে আদর করে? চুমু দিয়ে। আসিয়াকে বলছে, আসিয়া আমার কোলে দাও একটু, আমি একটু আদর করি। আল্লাহ পাক বলে, মুসা তোমার পুরো জিসম পবিত্র, আর ফেরাউনের পুরো জিসম কি নাপাক। খবরদার তোমার পবিত্র গাল মোবারকে যেন ফেরাউন মুখ লাগাইতে পারে না, অ্যালার্ট হয়ে যাও। মুসা নবী বলে, আমি রেডি। বামাত সুর সুর করতে আছে হাতের তারায়, কয়টা পয়সা আইবে, পয়সা হাতের টাকা তারা চুলকাইলে বলি রে পয়সা। আর মুসা নবী এবার রেডি, যদি ফেরাউনের নাপাক গাল তার গালে লাগায় খবর আছে। বন্ধুগণ আমার, ধীরে 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 পিতৃতুল্য স্নেহ পরশ লাগাবে মুসা নবীর গালে ফেরাউন। আল্লাহ পাক বলে, আমি এটা পছন্দ করি, তুমি ব্যবস্থা নাও। হযরত মুসা নবীর তখন বয়স কত? মায়ের দুধ খায়, 5-6 মাস বয়স, কি একটু বেশি কম যাই হোক এদিক সেদিক এরকম একটা বয়স। এ সময় কেউ অ্যাকশন নিতে পারে, কিন্তু আল্লাহ মুসা নবীকে সেই ক্ষমতা। বন্ধুগণ আমার, ফেরাউনের নাপাক জবান দিয়ে মুখ দিয়ে যখন মুসা নবীর গালে চুমো দিবে, অমনি করে ফেরাউনের গালে গরম একটা থাপ্পড় লাগাইয়া দিল মুসা নবী। মুসা নবীর কান বেলাটা সব গরম হয়ে গেছে, আগুন হয়ে গেছে, চোখে সব জুনিক দেখে। এ ভাই, কান পিছাই মারলে চোখে কি দেখে? কথা কয় না কা, মানে আপনারা কানে খান নাই, কানে কেউ আপনাদেরকে মারে নাই। আমাদের স্যারেরা হুজুররা বহু জায়গায় মারছে, কানেও পড়ছে, গালেও পড়ছে, মাথায় পড়ছে। আমাদের এক মাস্টার ছিল, মাথায় ডাস্টার দিয়ে টাকাইতো, পিটাইতো ডাস্টার দিয়ে। কত রকমের প্রতিকূলতা আমরা মোকাবেলা করছি, তা কানেও আমরা খাইছি। আপনারা খান নাই কানে? ছাত্র বয়সে ভাই ওস্তাদরা তো মারতে পারে, আমরাই করি না। হুজুররা মারলে আল্লাহ ও জায়গা বেহেস্তে দিবে, কথা কর না, আমিন কর। দেন ফেরাউন মারছে, মুসা নবীর কান ধরছে, চোখে জুনি করতে আছে, সত্য কথা, তাফসীরের কথা। মুসা নবীকে ফেরাউন ধপাস করে জমিনে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এখন আসিয়া বলে, তুমি কি করলা? কয়, দেখো না কি জোরে একটা থাপ্পড় মারছে। কয়, ও কি বোঝে? না বুঝে মারছে। তাফসীরে হুবহু এরকম, ও না বুঝে মেরেছে। আসিয়া বলে, আসিয়া তো মুসা নবীর পক্ষে আর ফেরাউন বিপক্ষে। এখন কানে মারার পরে বলে, না এইটাই না বুঝে না, ইচ্ছা করিয়া মারছে। আসিয়া বলে, বুঝলা কিভাবে? আসিয়া বলে, ফেরাউন বলে, আসিয়া শোনো, ও থাপ্পড় মারার পরে আমি দেখছি দুনিয়া সহ ঘুরতেছি, চোখে দেখি জুনে কান ধরে গেছে, গরম হয়ে গেছে। এটা না বুঝে কি হয়? সুতরাং ও বুঝে শুনে মেরেছে, ওর আরো বিচার আছে। তখন আসিয়া বলছে, না ও না বুঝে করেছে, একটা পরীক্ষা দাও। ওই আগুন আর কি স্বর্ণ অলঙ্কার, একটা ঘটনা আছে না, ঠিক আগুন মুখে নিয়ে মুসা নবী কিন্তু তোতলা হয়ে গেছিল, জবানের সমস্যা হয়েছিল এই ঘটনার পর। অর্থাৎ মুসা নবীর মা কাম কি জানেন? কথায় কথায়, অর্থাৎ অন্যায়ভাবে না, ন্যায় সঙ্গত কারণে ফেরাউনকে মেরেছে, ন্যায় সঙ্গত কারণে। কারণ ওর জবান থেকে আল্লাহর নাম না নেওয়ার কারণে ফেরাউনের মুখ কি? জোরে বলেন। আরে ভাই, উপর দিয়ে সেন মারলে কাজ হবে? আল্লাহ পাক বলেছে আরবের শাসকদেরকে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মসজিদিল হারাম। এই আয়াত কাবা শরীফের আশপাশে লেখা আছে। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? কথা বলে না, আরো জোরে বলেন। কেন সেন মারলে পাক হবে না? এটা হলো আত্মিক নাফাক, কারণ তারা আল্লাহকে মানে না। ফালা তাকরাবুল মসজিদিল হারাম, সুতরাং ফালা তাকরাব, এই হেরেম শরীফের ধারে কাছেও তারা আসতে পারবে। কথা বলে না কেন? যারা মুশরিক তারা হেরেম শরীফে যেতে পারবে। সুতরাং ফেরাউন কি মুশরিক, সে নবীর গালে চুমা দিতে পারে। আমরা তো মুশরিকদের সম্পর্ক রাখি না, খালি নামাজিদের সাথে রাখি না। ওয়ালা তুসাহিবিল্লা মুমিনা, নবীজি বলে খবরদার মুমিন ছাড়া না মুসলমান ছাড়া বলছে। ওই যে মুমিন, মুমিনের সংজ্ঞা শিখিয়েছি, জান এবং মাল থেকে আল্লাহকে বেশি ভালোবাসবে যারা, তারাই কি মুমিন। আল্লাহর নবী বলছে মুসলমানের সাথে না, যারা মুমিন তাদের সঙ্গে বন্ধুত্ব করো। ওয়ালা তুসাহিবিল্লা, এছাড়া করো না মুমিন ব্যতীত। সুবহানাল্লাহ। সুতরাং যাদের সাথে মালাউনের সম্পর্ক আছে, আছে না নাই?
বলে হুজুর এটা আবার কেমন বক্তব্য? যদি আপনার তাকে দিনে আনার ইসলামের শিক্ষা দীক্ষা দেওয়ার খেয়াল থাকে তাহলে মিশেন, ওঠা বসা করেন, আর না হয় তাদের সাথে চলাফেরা করা বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। এবার আসুন তো, মুসা নবীর কাজ হচ্ছে এইটা কি, সাথে সাথে অ্যাকশনে যায়। আর আমাদের নবীর কাজ হচ্ছে কি, শ্রেষ্ঠত্ব পাওয়া, সম্মানে ভূষিত হওয়া। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিনি সমস্ত নবীদের লিডার। তার সাইনের উপরে, তার স্বাক্ষরের উপরে সমস্ত নবী তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের নবীকে কাফেররা আসবিন ওয়েল সব সময় বলতো নেস কাটা। নাউজুবিল্লাহ বলেন। ইন্না শানিয়াকা হুয়াল আফতার। আফতার মানে কি? নির্বংশ, লেস কাটা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে দুঃখ পেত। কথা বলেন দুঃখ পেত কিনা? কখন বলছে? ইসমাইল হানিয়ার 3 সন্তান শহীদ, আল্লাহর নবীর 3 ছেলে ছিল। জানেন আপনারা? সব বলা যাবে না। 3 সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন অল্প বয়সে, কম সময়ের মধ্যে। নবী মুমূর্ষ, ব্যথিত, 3টা ছেলে নাই। এখন বলেন পিতা হিসেবে দুঃখিত না, ব্যথিত না? কাফেররা এই কাটা গায়ে লবণ ছিটা দিত, বলতো মোহাম্মদ তুমি তো নেস কাটা। নবী কানতে কানতে বাড়ি গেত। এক সময় খাদিজা সান্ত্বনা দিত, সেই ধীরে ধীরে খাদিজাও নাই সান্ত্বনা দেওয়ার। কারণ এই সন্তানগুলো যিনি জন্ম দিয়েছিলেন তিনি হলো হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আর নবীজির কোন স্ত্রী, একজন স্ত্রী বাদে আর কেউ সন্তান উপহার দিতে পারে না। তো নবীজির স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ স্ত্রী হযরত আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে নবীজি এই সান্ত্বনাটুকু আর কারো থেকে পাচ্ছে না। যেখানে যায় বলে নেস কাটা, নির্বংশ। আপনারা বুঝেন নির্বংশ বলার মিনিং হলো, কারণ হলো, অর্থ হলো এনার ইন্তেকালের পরে বংশে বাতি দেওয়ার আর কেউ, মেয়েরা তো স্বামীর বাড়িতে যাবে, তাহলে বংশর প্রদীপ নিভে যাবে। এই জন্য নবী কাঁদে, দুঃখিত, ব্যথিত। একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। সূরা কাউসারের শানে নজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে ওই চিন্তা করে দুঃখিত, ব্যথিত, বারাক্রান্ত, হতাশা যে আমার সন্তানগুলো নেই। এই নবুয়তির ধারাবাহিকতা, দাওয়াতি কাজ কারা করে? আল্লাহর নবী ব্যথিত অবস্থায় মেম্বারের সাথে হেলান দিতে দিতে ঘুমিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তিনি জাগ্রত হয়েছেন হাসতে হাসতে। সুবহানাল্লাহ। বলেন তো আমার নবী কি এমনি এমনি হাসছে? কথা কয় না কেন? আমার নবীর এই হাসিও সুন্নাত। সুতরাং খালি খালি হাসি দেন নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? আপনি কিছুক্ষণ আগে ব্যথিত ছিলেন, বারাক্রান্ত ছিলেন, এখন আপনি হাসতেছেন, কারণ কি? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী এবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি এই কাউসারের শানে নজুল শোনাবো, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছে সাহাবীরা এইমাত্র আমাকে একটি সূরা দান করেছে, যেই সূরার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কাউসার কি? কাউসার কি জিনিস? আল্লাহর নবী বলে আকসারু খাইরা। কাউসার হলো অতি কল্যাণকর একটি প্রবাহমান নদী, যেই নদীতে শরাব থাকবে, শরবত থাকবে। কিয়ামতের ময়দানে আর কোথাও পানি থাকবে না, বিলকুল একটা নদী থাকবে। সেই নদীর নাম কি? হাউজে কাউসার। জোরে বলেন নদীর নাম কি? ও সাহাবীরা, সেই নদীটি মালিকানা, কাগজপত্র, দলিল সহকারে আমি নবী, আমার নামে এইমাত্র আল্লাহ উইল করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শুভ সংবাদ আমার সাহাবীরা। এই কাউসারের কেন্দ্র কোন জায়গায় তোমরা জানো? সাহাবীরা বলে না। আল্লাহর নবী বলো মিম্বারি আলা হাউদি,
আমার মিম্বারের নিচে কাউসারের উৎপত্তি। সুবহানাল্লাহ। তার মানে হলো এই কাউসার সৃষ্টি হয়েছে আমার মসজিদে নববীর মিম্বারের বরকত দিয়ে। সুবহানাল্লাহ। বলেন তো সেই নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে থাকে কে আর ঠেকায়? ইনশাআল্লাহ। একটি মিম্বারের বরকতে হাউজে কাউসার উৎপত্তি, ওখান থেকে সূত্রপাত। ও মিম্বারে আলা হাউদি, হাউজে কাউসার আমার মিম্বারের নিচে। নবীজি বলেছেন আপনি মালিক, এই হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি আল্লাহ খাওয়াবেন না কাউকে আপনার অর্ডার ছাড়া। সুবহানাল্লাহ খাবেন না। কখন পানিটা খাবেন জানেন? কিয়ামতের ময়দানে কারো জিহ্বা নাভি পর্যন্ত জ্বলবে, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা পায়ের পাতা পর্যন্ত, কারো জিহ্বা এমন ভাবে ঝুলে পড়বে আর একজন হাসরবাসী ওই জিহ্বা পাড়াইয়া ইয়া নফসি ইয়া নফসি আর পানি পানি আওয়াজ করে। কুকুর আর জিহ্বা কতটুক বের করে, আপনার জিহ্বা জমিনে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন আমি তখন আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি হাউজে কাউসারে চলে যাব। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সমস্ত মানুষ হেলবে আর দুলবে অচেতন হয়ে পানির দিচ্ছে। আর যে সমস্ত মা তাদের গর্ভে সন্তান থাকবে ওই অবস্থায় কিয়ামত হয়ে গেছে, 40,000 বছর পর উঠে তাদের ওই পেটে সন্তান থাকবে। কিন্তু রোদের তাপে ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলা, প্রত্যেকটা গর্ভধারিণী মায়ের সন্তান খালাস হয়ে যাবে রোদের তাপে। আল্লাহ পাক বলেন সন্তান খালাস হয়ে মায়ের দুই পায়ের মধ্যে ভূমিষ্ঠ হয়ে পানি পানি আওয়াজ করবে। গর্ভধারিণী মা একবারের জন্য নিচু হয়ে দেখতে পারবে না তার পায়ের নিচে কে কাঁদতে আছে। আল্লাহু আকবার বলে। এটাই হলো কিয়ামত। সন্তান কাঁদে, মা পানি, মা একবারের জন্য নিচু হতে পারবে না। আল্লাহর নবী বলেন এই সময় আমি আমার কিছু উম্মতদেরকে হাত ধরে 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 আমার হাউজে কাউসারে নিয়ে যাব। ভাইরা আমার, আল্লাহর নবী বলে হাউজে কাউসারের পাশে যত গেলাস, সব গেলাস আল্লাহ রাব্বুল আলামিন ইউতাফু আলাইহিম বিজিহাব, সব স্বর্ণ দিয়ে আল্লাহ গেলাস তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। সব গেলাস স্বচ্ছ চকচক করে, অরিজিনাল গোল্ড, 24 ক্যারেট, যার ভিতরে কোনো খাদ নাই, নিখুঁত স্বর্ণ দিয়ে লক্ষ লক্ষ গ্লাস হাউজে কাউসারের পাশে নবী ঘোষণা করে দিবে 72 ঘন্টে আমার প্রত্যেকটা উম্মত গ্লাস হাতে নাও, তবে হাউজে কাউসার থেকে পান করো। সুবহানাল্লাহ। তা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বলে এক গ্লাস শরবত খেয়ে 50,000 বছর সার্ভিস দিবে আর কোনোদিনও তৃষ্ণা লাগবে না। ও নবীর উম্মতেরা চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এক গ্লাস পানি বিপরীতে 50,000 বছর আর পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহর নবী বলবে আমার উম্মতেরা হিসাব দিতে থাকো, হিসাব দিতে থাকো, আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, আর পানি পানি আওয়াজ আমার উম্মত আর করবে না। সুবহানাল্লাহ কবেন না? নবী আমার কেমন জবান থেকে মিথ্যা বলেছে, কথা কন না কেন? আরে নবীজি ব্যবসা করতে এক ইহুদির সাথে নবুয়তির আগে, তো ওই ব্যবসা থেকে সিরিয়া থেকে ফিরে আসার সময় ওই পার্টনারের বাড়ি আগে পড়েছে। পার্টনার বলতেছে মুহাম্মদ, আমরা নবীর মোহাম্মতে বলি সাল্লাল্লাহু, মোহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমার বাড়িয়েই আমার ছেলে মেয়ে আছে, কিছু মজা দিয়ে আসি। কথা কন না, নাতিপুতি নাই, বাজার থেকে আসার সময় কিছু নিয়ে আসবেন, ওই বকিলের মতো খালি এতে আইসেন না, আর ওই ফেরাউনের মতো খালি চুমো দিয়ে কিছু দিয়ে। কথা কয় না কা?
নাতিপুতি ছেলে মেয়ে ছোট থাকলে কিছু নিয়ে আসবে। বন্ধুগণ আমার, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে তুমি যাও, আমি এখানে দাঁড়াই। ওই পাটনার বাড়িতে গিয়া নবীজির কথা ভুলে গেছে। এদিক তাকার আমার দিকে, রোদের ভিতরে দাঁড় করাই রাখছে খেজুর গাছের নিচে। এসে বলে কি, বাড়িতে এসে ছেলে মেয়ে পেয়ে নবীজির কথা ভুলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন পর মনে আসছে আল্লাহর নবীর কথা। তো নবীজির কথা মনে আসার পরে উনি আফসোস করে দৌড় দিয়েছে, খাইছে তো, ব্যাপার কি, আমি ভুলে গেলাম কেন? দৌড়ে গিয়ে দেখতেছে যে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত ওই গাছের নিচে একটা কথা বলার কারণে ওই পার্টনারের জন্য অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। নবীজির জবান, আমার নবীর উম্মতদের জবান এরকম হওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, নবীজি দুনিয়ায় এসে যেরকম নূর ছড়িয়েছেন, মায়ের পেটে থাকতেও, কথা বলেন না কেন? আম্মাজান, আল্লাহর নবীর আম্মাজান নাম কি? হযরত আমেনা। স্বামী ইন্তেকালের পরে নবীজি কোথায়? মায়ের পেটে। এখন আল্লাহর নবীর মাকে সবাই আর চোখে দেখে, বাঁকা চোখে দেখে। যেই মহিলার স্বামী নাই তাকে আমরা বলি কি? বিধবা। তা আল্লাহর নবীর মাকে বিধবা চোখে দেখে, একটু খারাপ চোখে দেখে। ভাইরা আমার, আল্লাহ বলে ঠিক আছে, আমার নবীর সম্মান, মায়ের সম্মান বাড়াচ্ছি। বন্ধুগণ আমার, একদিন নবীজির দাদি গোসল করতে গেছে গোসলখানায়। এই ওয়াকিয়া বলেই শেষ করব। গোসল করতে গেছে পরে, এখন নবীজির দাদিমা গোসল করার আগে নবীজির আম্মা গোসল করে আসছে। নবীজির দাদিমা গোসলখানায় গিয়ে দেখে কি, পুরো গোসলখানা মেশক আম্বরের ঘেরানে ভরে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে এসে, বাসায় এসে বলে, ওই আব্দুল্লাহর বাপ। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপ হলো কে? আব্দুল, কথা কয় না কা, আব্দুল মুত্তালিব। বলে আব্দুল্লাহর বাপ, ব্যাপার কি? আমার বৌমা এত দামি দামি সাবান, এই সেন্ট পাই কোথায়? গোসলখানায় তুমি তো আর যাও না, মহিলা গোসলখানা। আমি গিয়ে দেখি, আরে সেন্ট আসছে, পাই কই? আমার বেটা তো নাই, মারা গেছে। এই কে দেয়? একটু খবর নাও তো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি হলো বুদ্ধিমান, জ্ঞানী মানুষ, সামাজিক মানুষ, ভদ্র মানুষ। হুটহাট করে জিজ্ঞাসা করা যায়, যার স্বামী নাই তাহলে সন্দেহ করবে না যে প্রেম প্রীতির একটা কথা আছে না, পরকীয়া। ভাইরা আমার, আল্লাহর নবীর দাদা একদিন দাঁড়ানো, আর ওই কূপ থেকে পানি নিয়ে, গৃহস্থলীর কাজও করা লাগতো নবীজির মায়ের। তো কূপ থেকে পানি নিয়ে কলসি কাকে নিয়ে আসতেছেন, আর নবীজির দাদা ওখানে দাঁড়ানো। ওই কথা মনে পড়ছে যে দেখি তার শরীর থেকে কোনো বাস আসে কিনা, সেন্ট আসে কিনা। তো আল্লাহর নবীর দাদা একটু নাকটা বাড়াই দিয়েছে উপরের দিকে, একটু নাক শোকার দিকে টান দিয়েছে যে আসলে কিছু আছে কিনা। ঠিকই নবীজির দাদাও পাইছে একটা। এমন ছেলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব জীবনও পায় নাই কোথাও। সুবহানাল্লাহ। বৌমা একটু দাঁড়াও। আল্লাহর নবীর মা আল্লাহর নবীর দাদার কাছে চলে আসলো। বাবাজান কিছু বলবেননি? আমার সন্তান নাই, আমি জানি তুমি বিধবা, বিধবাদের কোনো সাজগোজ নাই, আসেনি, প্রসাদনী নাই, সাজুনি গাজুনি নাই। ও বৌমা, আমি জানতে চাই এত বেশি দামের আতর তোমাকে কে দেয়? সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আমেনা বলে, বাবাজান কি বলেন, কে দিবে? তবে আপনাদের কি বলা হয় নাই, আমার সন্তান পেটে, আপনাদের নাতি, এই নাতি আপনাদের পেটে আসার পরে যখন বয়স 6 মাস হয়ে গেছে, তখন থেকে আমি দেখতে পেলাম, অনুভব করা শুরু করলাম, আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া দিয়া মেশক আম্বরের ঘেরান বের হয়। সুবহানাল্লাহ। এটা আর কিছু না, এটা আমাদের নবীজির শরীর মোবারক থেকে মেশক আম্বর দুনিয়া আসার পরও বের হতো, মায়ের পেট থেকেও বের করেছেন কে? আল্লাহর নবীর দাদা বলে, বৌমা তোমার পেটে যুগ শ্রেষ্ঠ সন্তান আসতেছে, সুতরাং
আগামী কাল থেকে পরিবারের গৃহস্থলী সব কাজ বন্ধ, তোমার কোনো কাজ নাই, রেস্টে থাকো। এত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা। থুতু ফেলাইলে সাহাবীরা খেয়ে ফেলত। সুতরাং এই নবীর কথাগুলোই বললাম, আপনারা ইনশাআল্লাহ নির্দ্বিধায় সংকোচহীনভাবে মুখে দাঁড়িয়ে রাখবেন। হাউজে কাউসারের কাছে যাওয়া লাগবে বাবারা, পারলে টুপি পরবেন। কোরআনের মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে অ্যাটেন্ড করবেন। উলামায়ে কেরাম, এই যে নায়েবে নবী মসজিদের ইমাম সাহেব, ভালো চোখে দেখবেন। চা খাইলে সম্ভব হলে এক কাপ চা খাওয়াবেন, মোহাব্বত করবেন। এই মোহাব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কিনারে আপনাকে দাঁড় করিয়ে দিবে। জোরে বলেন আমিন। আজ এ পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তার আগে যদি আমার কথায় কেউ ব্যথিত, আক্রান্ত, আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে, আল্লাহর দিক তাকিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন। ভালো কথাগুলো গ্রহণ করবেন। ভুল কথা বলে থাকলে ডিলিট করে দিবেন, আমাকেও ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই কিয়ামতের ময়দান তথা জান্নাতের কোন এক কক্ষে। আল্লাহ কবুল করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।